আসসালামু আলাইকুম দর্শক। পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ভারত গত মঙ্গলবার পাকিস্তানে আহ, ক্ষেপণাস্ত্র হামলা করে। আর সেখানে কি ঘটেছে সেটা তো আপনারা মোটামুটি অনেকেই জানেন, যে ভারত নাস্তানাবুদ হয়ে গেছে। অর্থাৎ এক প্রকার বলা যায় যুদ্ধে ভারতের পরাজয় হয়েছে পাকিস্তানের কাছে। 6টি বিমান, যুদ্ধ বিমান শেষ। কোন কোন পত্রিকা আসছে আবার 5টি বিমান। এর মধ্যে রাফাল, যেটি বিশ্বের মধ্যে একটা সম্মানজনক একটা অবস্থান আছে এই রাফাল বিমান। এই রাফাল বিমানও, এই যে অহংকার আর কি, রাফাল এই ফ্রান্সের তৈরি, সেটিও ধ্বংস করে ফেলছে। সে 3টা রাফাল শেষ। মিগ-29, একটা সময় তো মিগ-29 এর ব্যাপক নামকাম ছিল, যে এটি এই যুদ্ধ বিমানটি ব্যাপক চাহিদা ছিল। সেই মিগ-29ও 2টা শেষ, কিন্তু টোটাল 6টা জঙ্গি বিমান শেষ। পাশাপাশি ভারতের 5জন পাইলটও বন্দী হয়েছে পাকিস্তানের কাছে। এরপরে পাকিস্তান কি করেছে, ভারতের যেই সেনা অধিদপ্তর আছে ওইটা ঘুরিয়ে দিয়েছে। 15জন ভারতীয় নাগরিক নিহত হয়েছে, এবং এখন তাদের বাধ্য হয়ে 21টি এয়ারপোর্ট, বিমানবন্দর বন্ধ করতে হয়েছে। আকাশ সীমা লক করে দেওয়া হয়েছে, যে পাকিস্তানের ভয়ে, যে পাকিস্তান আবার কখন অ্যাটাক করে। তো সবকিছু মিলে এখন ভারত আছে একটা চরম বিপদে। তো পাকিস্তানের সাথে যেহেতু কোনোভাবে পারছে না, তো এখন ভিতরে একটা তো ক্ষোভ কাজ করতেই পারে। এখন ভিতরে একটা ক্ষোভ কাজ করতেছে না, যে গেলাম আক্রমণ করতে, যে আমরা পাকিস্তানটা সাইজ করে দিয়ে আসবো, কিন্তু পাকিস্তান তো আর সাইজ হলো না, যাই আমরা নিজেরাই সাইজ হয়ে এলাম। হ্যাঁ, এরকম কিছু একটা কাজ করতেছে তাদের মধ্যে, যার ফলে তারা এক প্রকার ধরে নিয়েছে বাংলাদেশ কিন্তু এখন আর ভারতের না, ভারতের পক্ষে কাজ করে না। পাকিস্তানের মিত্র হিসেবে তাদের কাছে পরিচিত। যে এটির পিছনে কতগুলো কারণ আছে, ব্যাখ্যা আছে, যে বর্তমান সরকারের কতগুলো পদক্ষেপ, বাংলাদেশ সরকারের তাদের কথাবার্তা, পাশাপাশি বাংলাদেশের জনগণের মন মানসিকতা তারাও অ্যানালাইজ করেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা টেলিভিশনের মাধ্যমে হোক, তারা কিন্তু এগুলো অ্যানালাইজ করছে। যে বাংলাদেশে এখন যে 80%, প্রায় আনুমানিক যদি আমি ধরি, আন্দাজে বলছি, এটি আবার আপনারা সিরিয়াস হিসেবে না, যে ধরেন 70 থেকে 80% লোক এখন ভারতের কিন্তু ভালো চায় না, বা ভারতের পক্ষে কথা বলে না। তো পাকিস্তানের সবসময় পাকিস্তানের কথাই বলে। তো ভারত স্বাভাবিক কারণে এখন বুঝে ফেলছে যে ভারতকে তারা, বাংলাদেশকে তারা আর কাছে পাচ্ছে না। তো কোনোভাবে ভারতে পাকিস্তানের সাথে যদি যেহেতু পারি নাই, তো বাংলাদেশে সাইজ করা যায় কিনা, বাংলাদেশের উপর দিয়ে একটা স্টিম রোলার চালানো যায় কিনা। আর বাংলাদেশ তো এমনি দুর্বল দেশ, আমাদের তো কিছুই নেই, তাই না? তো ক্ষোভটা যদি ঝাড়তে পারি তাহলে ভালো না? এই ক্ষোভ ঝাড়ার জন্য মেবি 66 জন ভারতের নাগরিক, তাদেরকে পুশ ইন করানো হয়েছে বাংলাদেশে। খাগড়াছড়ি মাটিরাঙ্গা যে সীমান্ত আছে, সেই সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ 66 জন ভারতের নাগরিকদেরকে বাংলাদেশের নাগরিক বলে চালিয়ে দিতেছে। এর পিছনে কারণটা কি হতে পারে, এটা তো আপনারা বুঝতে পারছেন এতক্ষণ যেটা আলোচনা করলাম। যে যে কোনোভাবে যদি একটু খোঁচা মোচা মাইরা যদি বাংলাদেশে একটু সাইজ করানো যায়, যে পারি নাই পাকিস্তানের সাথে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে 66 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে জোর করে পুশ ইন করেছে ভারতের বিএসএফ। এদের অধিকাংশই নারী ও শিশু, এবং তারা নিজেরা ভারতের গুজরাটের বাসিন্দা বলে স্বীকারও করেছে। তাদেরকে যখন পুশ ইন করানো হয় বাংলাদেশে, তারপর তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হলে তাদের স্বীকারোক্তি দিয়েছে যে তারা ভারতের গুজরাটের বাসিন্দা। বুধবার 7 মে ভোরে এদের পুশ করা হয়।
এ নিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলছে, এসব ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর ব্যাপারে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে। আপনি যতই যোগাযোগ করেন ভারতের সাথে, বিএসএফ এর সাথে, আপনি কি মনে হয় যে এদেরকে ভারত সরকার আবার ফেরত নিবে? কখনোই নিবে না। আর বাংলাদেশের এত হ্যাডম নাই, এত নাই, ক্ষমতা নাই যে ভারতের চাপ দিয়ে বা ভয় দেখিয়ে তারপরে কি এদেরকে আবার ফেরত পাঠাবেন। অনেক কথাই দেখেন মিডিয়াতে আসে না, চুপে চাপে অনেক কিছু ঘটে যায়। এই যে কিছুদিন আগে 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পুশিং করছে এই মায়ানমার, এটা কি কোনো মিডিয়াতে আসছে? এটা কি সাধারণ জনগণের মাঝে প্রচার হয়েছে? হয় নাই। আমরা পারতেছি রোহিঙ্গাদেরকে এই মায়ানমারে পাঠাইতে? আমরা তো, আমাদের ওই ক্ষমতাই নাই যে রোহিঙ্গাদেরকে মায়ানমারে পাঠানো, সেই শক্তি তো আমাদের নাই। তো ভারতের আবার চাপ দিয়ে ভারতের সাথে কথা বলে আবার এদেরকে কিভাবে পাঠাই আমরা? এত সহজ না বিষয়টা। স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার ভোর আনুমানিক 5টার দিকে মাটিরাঙ্গা গোমতী ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ করানো হয়। একই সময় তাইন্দং সীমান্ত দিয়ে 15 জন এবং পানছড়ি সীমান্ত দিয়ে 24 জনকে জোর করে পুশিং করানো হয় বাংলাদেশে। গোমতী শান্তিপুর দিয়ে পুশ করা ভারতীয়রা হাজিপাড়া গ্রামের বাসিন্দা আবুল মাস্টারের বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে শান্তিপুর বিওপির বিজিবি তাদেরকে আটক করে। নিজেদেরকে ভারতীয় নাগরিক স্বীকার করে এবং গুজরাটের বাসিন্দাও তারা বলেছে, তা আমরা গুজরাটের বাসিন্দা। যাই হোক, তারপরে তারা আরো বলেন, গুজরাট থেকে তাদের আটক করে বিমান ও ট্রেনে করে ত্রিপুরায় নিয়ে আসা হয়। পরে বিএসএফ অস্ত্রের মুখে জোরপূর্বক তাদেরকে বাংলাদেশে পুশ করে দেওয়া হয়। দেখেন তাদেরকে কিভাবে আনা হয়, বিভিন্ন স্থান থেকে বিমানে করে নিয়ে আসা হয়, ট্রেনে করে নিয়ে আসা হয়, আনার পরে সীমান্তে তারপরে বাংলাদেশে পুশ করানো হয়। তো বিষয়টি ঠিক আছে। পাকিস্তানের সাথে পারি নাই তো কি হয়েছে, বাংলাদেশের সাথে তো পারবো আমরা। দেই না কোনো মতে একটু খোঁচাখাচি মেরা দেই, এই বাংলাদেশটা একটু সাইজ করে। বাংলাদেশ তো আমাদের কথা শুনে না, ওরা তো আমাদের ফেভারে নাই, তারা চিন্তা করতেছে আমরা পাকিস্তানের মিত্র। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।